গতকাল ১৬ ডিসেম্বর দেশের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কনসার্টটির নাম ছিল সবার আগে বাংলাদেশ। ফলে দেশের নানা প্রান্ত থেকে রাজনৈতিক কর্মীরা সহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ দেখতে যায় আয়োজনটি। শ্রোতাদের গান শোনাতে সেই ভ্যানুতে ছিলেন দেশের প্রথম সারির প্রায় সব ব্যান্ড। তবে এটাই যেন বিব্রত হওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। সব কিংবদন্তি ব্যান্ডের গান শুনতে দর্শক ও শ্রোতা এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত আয়োজনটি সংকুচিত করতে বাধ্য হয় আয়োজকরা। ফলে ভ্যানুতে আর্টসেলের নাম থাকলেও স্টেজে পারফর্ম করা হয়নি ব্যান্ডটির। পারফর্ম করতে না পারলেও ব্যাপারটিকে নেতিবাচক হিসেবে না দেখে ইতিবাচক হিসেবেই দেখছে ব্যান্ডটি। এই নিয়ে অফিসিয়াল পেজ থেকে একটি বিবৃতিও দেয় ব্যান্ড আর্টসেল। তারা জানায়, কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা। যার কারণে আজকে আর্টসেল নির্ধারিত সময়ে শোতে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে। সবশেষ সবার আগে বাংলাদেশ কনসার্টে সঙ্গীতপ্রেমী বাঁধ ভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক ব্যাপার। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভ্যানুতে শেষ ব্যান্ড হিসেবে গান শোনানোর কথা ছিল আর্টসেলের, কিন্তু আর্টসেল স্টেজে ওঠার আগেই নগরবাউল আর্ক সহ আরও অনেক কিংবদন্তি ব্যান্ড এবং গুণী শিল্পীরাই পারফর্ম করেন স্টেজে এবং উল্লাসিত করেন দর্শকদের। তবে আর্টসেলকে দেখতে না পারায় হতাশ হয়েছেন অনেক শ্রোতারা। কমেন্ট বক্সে তারা জানিয়েছেন নিজেদের মতামত। শফিউল মাওলা, কালের কণ্ঠ।